ঘি কি? ঘি কি? এটা গরুর সর থেকে ইয়ে করে, সরি গরুর দুধের সর থেকে। গরুর সর আছে? গরু ধরে একবার তুমি খাবা? বাহ। বেশি কিছু আশা না করা, বিনিময়ে কিছু পাবো এমন ধারণা থেকে বিরত থাকা, সব কিছু গায়ে না মাখানো, কথায় কথায় কারো কথা গায়ে না লাগানো, না বলতে শেখা, এমন ধারণা যদি আপনি রাখতে পারেন তাহলে পৃথিবীর সব থেকে সুখী আপনি। একদম ভালো থাকবেন নিঃসন্দেহে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসের সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ওইটা দাও তো একটু। নয়শো কত জানো মামাটা? 75 টাকা। কিন্তু মাইশামনির ফেভারিট। দেখো হাসি থামছেই না মাইশামনি। তুমি আর কখনো এরকম বলবো না, তোমার জন্য নাই। এটা নূরের জন্য, ছোট মানুষ। আদান হয়ে গেছে পরোটা ফ্রোজেন। এখানে একটা হাঁস একদম ড্রেসিং করা। কি হাঁস জানো এটার নাম? বেরি খালটা হলে সুন্দর ঢালতে পারতাম গো। এত বড় হাঁস, বিশাল বড় হাঁস। কিউট না? না, বসে থাকো। গাছ তো এটা মারা গেল। আমি এসে কিন্তু সাথে সাথে ভিডিওটা করিনি, 2 দিন সময় হলো আসছে। জবা ফুলের মেয়ে তো সিজন থাকে না শীতে, পোকা হয়েছে, এগুলা ওষুধ দিতে হবে। এই তো কি অবস্থা। মেনে নেয়া আর মানিয়ে নেয়া পৃথিবীর সব থেকে মহাযুদ্ধ এবং সব থেকে কঠিন কাজ। এভাবেই চলছি আমরা গৃহিণীরা। এত কিছু করার পর ইউটিউবে আসলাম আর নাম হয়ে গেল বাদাইম্মা। এসেই যেহেতু পড়েছি, সাকসেস হয়ে দেখাবো ইনশাআল্লাহ। মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। হয়তো এখন আধার আছে, কেটে যাবে ইনশাআল্লাহ কিছুদিন পর। আমার ব্যালকনিতে অনেকগুলো নোংরা ছিল, সেটা তো ক্লিন করে নিয়েছি আলহামদুলিল্লাহ। দেখতে কিন্তু মাশাআল্লাহ এখন অনেক সুন্দর লাগছে। এই তো আমার গাছের মরিচগুলো কি কিউট না? আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। আজকে রান্না করব হাঁসের মাংস। শীত এসেছে, যদি হাঁস না খাই তাহলে কী বা খেলাম, এরকম উক্তি ডায়লগ সব কিছুই দেখা যাচ্ছে চতুর্দিকে। প্রিয় আপুরা, আপনারা সবাই কম বেশি রান্না জানেন, কম বেশি না অনেক ভালোই জানেন। মোটামুটি রান্নার চ্যানেলগুলো ওয়াও কি বলবো, অসাধারণ রান্না করেন। তো হাঁসের গোস্তুতে মশলাটা একটু বেশি লাগে। আমি পরিমাণ মতো যা যা লাগে, আমি যেভাবে ঘরে রান্না করে থাকি, আমরা যেভাবে স্বাদ মতো খাই সেটা করেই রান্নাটা করে নিলাম। তবে বিশ্বাস করেন এতটা যে ভালো হবে কল্পনাও করতে পারিনি। আর শুরুতে দেখেছেন যেভাবে আমি ঢেলে নিয়েছি জিরাটা, তো সেই জিরাটা এতটা সুন্দর স্মেল বেরিয়েছে আপনাদের কি বলবো। অনেকের ধারণা জিরা যদি ধুয়ে নেই তাহলে হয়তো স্মেলটা চলে যায়, এটা আসলে ভুল ধারণা। কি পরিমাণ কাদার মতো ময়লা যে যায় সেটা যদি ধুয়ে যারা করেন তারা তো অবভিয়াসলি জানেন, আর যারা জানেন না তারা প্লিজ ধুয়ে নেবেন। দেখবেন কি পরিমাণ ময়লা, আর এতটা ময়লা সহ কীভাবে খাওয়া সম্ভব বলুন? চোখে দেখে একটা জিনিস তো খেতে পারি না, যেটা চোখে দেখি না সেটা আলাদা বিষয়, কিন্তু যেটা দেখি সেটা তো আর খাওয়া সম্ভব না। ইভেন অনেকে গরম মশলাও দিয়ে দেন এমনিতেই, এটাও করবেন না, প্রচুর পরিমাণ ধুলা থাকে। তো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। প্রত্যেকটা রান্নার মশলা যদি ভালো করে কষিয়ে নেন, যে কোনো রান্নাই খেতে অসাধারণ হবে, জিভে লেগে থাকার মতো স্বাদ হবে। সত্যি অনেস্টলি বলছি, ভালো করে কষিয়ে সুন্দর করে রান্না করবেন।
রান্না একটা আর্ট, একটা শিল্প। আমি মনে করি সময় নিয়ে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভালোবেসে যদি রান্না করেন পরিবারের সবাইকে হ্যাপি করাতে পারবেন। ইনশাল্লাহ সবাই আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। কষানো হয়ে গিয়েছে, এবার নুরের আব্বুকে একটু দিয়ে নিব। বরাবরের মতোই মিস্টার পছন্দ করে কষানো গোস্তটা খেতে। এ পর্যায়ে কষানো হয়ে গিয়েছে, আমি যা দিব সেটা হলো আলু। আর আলুগুলো একদম বড় বড় সাইজের নিয়েছি। আমার এমন আলু খেতে ভীষণ পছন্দ লাগে গোস্তের মধ্যে। আমি বরাবরের মতোই গরম পানি ইউজ করি তরকারিতে। যে কোনো তরকারিতে যদি গরম পানি ইউজ করেন তাহলে কিন্তু তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। লবণটা যেহেতু কম হয়েছে তাই পরিমাণ মতো আবার লবণটা অ্যাড করে নিলাম। মাশাল্লাহ, গোস্তটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এত সুন্দর স্মেল বেরিয়েছে। আমার ছেলে তো একটু পরপর এসে বলছে, মা গোস্ত কি হয়েছে। বিশেষ করে আমার বড় ছেলে বারবারই তাগিদ দিচ্ছে আমাকে, হয়েছে কি না তোমার গোস্তের গ্রানে, তো আমার খিদা পেরে গিয়েছে। ছোট ছেলে আর মাইশামণি মিলে সালাদটা কেটে নিল। আর এই সালাদের যে কাঁটাটা সেটা আপনারা জানেন, যারা পুরনো ভিডিও দেখেছেন, মেলা থেকে, বাণিজ্য মেলা থেকে আমি নিয়েছি এই কাঁটাটা। বেশ ভালোই লাগছে, যেমন দেখতে তেমন কাটতে। রাখো। নূর আসা, ইয়ার প্লেট নাও, চামিচ নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছো কতটা না চ্যাপ্টারটা দিব, বড়টা দিব নাকি না? লাইটটা দাও তো, লাইট দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে এটা অফ করে কেন হয় পাগলে? গোস্তর কালারটা জাস্ট অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। নিজেরটা নিজেই বলি, বাজে কথা। পোলাও আনবো আরো? ঘি দিছি তো। হ্যাঁ, দুঃখের বিষয়, বুঝতে পারো নাই। ঘি কি? এটা গরুর সর থেকে ইয়ে করে, সরি গরুর দুধের সর থেকে। গরুর দুধের সর উঠায় উঠায় ঘিটা করে। ঘি কি এতদিনে বলতেছে? হ্যাঁ ঘি, তা আমি কি বলছি? ঘি। তোমার প্লেট নিয়ে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। না, যার যার মতো নিয়ে খাও। এবার বসবো, আমি গোসল করবো না, নামাজ পড়বো না। এতক্ষণ হয়েছে, কয়টা বাজে জানো? তাহলে নামাজটা পড়ে আসি, গোসলটা করে কতক্ষণ লাগবে? সময় তো নাই। যা যার মতো নিয়ে খাও। হ্যাঁ, হাঁস আবার মুরগি হয় কি করে? টেস্ট বোঝা যায় না, শুনছ? অনুরাবু টেস্ট বলে বোঝা যায় না, পুরা বলে মুরগি। তোমরা খাও, খাওয়ার পরে চুলাই কিন্তু আরো আছে। নুরাবু বসো না। তুমি বসো, খাও, আমি নিয়ে আসি আরো রাইস বাইরে। কত বড় খাবার নিয়েছি আমি। থ্যাংক ইউ।
একটা দেবো কি শুরু করছে দেখ। আসলে নুরের আব্বুর রিকোয়েস্টে বসেছি খেতে। আমার খুব একটা ভালো লাগে না হাঁসের গোস্ত, কেমন যেন শখ শখ লাগে। তো আমি যে রানের যে পিসটা সেটা কিন্তু আমি খাইনি, ওই যে একটা পিস এক্সট্রা ছিল সেটাই খেয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। হাতটা একটুখানি উপর দিতে হবে, হাতে ধরে তারপরে না খাবা। নিয়ে নাও প্লেট। প্লেট নিবা না, আমি ধরে রাখবো আর তুমি খাবা। বাহ।